এই যে বন্ধুরা আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি, যেই গাড়িতে করে আমরা সারাদিন পেশেন্টকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া আসা করি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি রেডি হয়েছিলাম, কারণ এখানে একটা পেশেন্ট আমার আমাদের হাসপাতাল থেকেই সে তাদের বাড়িতে যাবে, ঠিক আছে, যার জন্য এখানেই ছিলাম, অপেক্ষা করছিলাম। তো সে কিছুক্ষণ পর আসলো, তো আসার পর তাদেরকে নিয়ে আমরা যাচ্ছিলাম তাদের লোকেশনে। এই কেসটি আমাদের দিনের প্রথম কেস ছিল। তো যার পথে এক জায়গায় দেখলাম এখানে নাগরদোলা ছিল, হয়তো এখানে কোনো মেলা হচ্ছিল আগে, এখন শেষ হয়ে গেছে। সেই পেশেন্টটিকে তাদের বাড়িতে নামাই দিয়ে আমাদের যেগুলি ফ্যাসিলিটি ছিল সেগুলি পূরণ করার পরে আমরা রওনা দিচ্ছিলাম আমাদের নেক্সট কেসের দিকে, ঠিক আছে, বা আমাদের হাসপাতালে যেখানে আমরা থাকি। তো তার মাঝখানে আমরা আমাদের হাসপাতালে চলে আসলাম। আসার পরে একটা কল সেন্টার থেকে কেস আসলো, মানে ফোন করেছিল আমাদেরকে, বলছিল যে চিত্তরঞ্জন সেবা সদন থেকে তারা তাদের বাড়িতে যাবে, ঠিক আছে, ক্যানিং 1 এরকম বলেছিল কিছু। তো তো আমরা চলে গেছিলাম যেই হাসপাতালের কথা বলেছিল, চিত্তরঞ্জন সেবা সদন। তো ওইখানে যাওয়ার পর আমরা যখন পেশেন্টকে ফোন করলাম, তো পেশেন্ট বলছে সেই হাসপাতালে তারা বলে নাই, তারা বলে অন্য হাসপাতালে আছে। মানে ওইটাও কি চিত্তরঞ্জন নামেই পরিচিত, দুটো হাসপাতাল, কিন্তু এর মধ্যে তফাৎ আছে, একটা চিত্তরঞ্জন সেবা সদন আর একটা আছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এটাকেও চিত্তরঞ্জন বলে। তারপর আমরা আবার ওদের লোকেশনে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এখানে দেখলাম একটা দুর্গা ঠাকুরের পূজা হচ্ছিলো, যেখানে প্রসাদও দেওয়া হচ্ছিলো, ঠিক আছে। তো আমরা অ্যাম্বুলেন্সটি সাইডে করে বাস 1 মিনিটের জন্য সাইড করলাম, আর আমি যাই দুজনের জন্য প্রসাদ নিয়ে আসলাম, ঠিক আছে, আমি আর আমার পাইলটের জন্য। তো যাতে খালাম, ভালোই খুবই টেস্টি লাগলো। তো শেষমেশ আমরা খাতে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, মানে যেই হাসপাতালে সেই পেশেন্টগুলি আছে, সেটা হচ্ছে এই হাসপাতাল। তো এই হাসপাতালে তাদেরকে উঠানোর পরে তাদেরকে আবার নিয়ে তো সেই পেশেন্টকে কি তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পথে আমি অনেক জায়গায় দেখলাম ঠাকুরের পূজা হচ্ছে, ফাংশন হচ্ছে, অনেক রকমের মজা হচ্ছে বা মেলা অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। তো যেগুলি দেখে ভালোই লাগলো। তো তো পেশেন্টে গিয়ে শেষমেশ আমরা নামিয়ে দিয়ে আমাদের বেসের দিকে আসছিলাম, ঠিক আছে। বেসে আসার পরে মোটামুটি 10টা-11টার দিকে আমরা খেতে যাচ্ছি। তো খেতে যাওয়ার পথে আমি দেখলাম একটি ঘোড়ার গাড়ি যাচ্ছে, তো তাকেও আমি রেকর্ডিং করে নিলাম, কারণ খুব কমই দেখা যায় ঘোড়ার গাড়ি। তো তারপর যাতে তারপর যেখানে আমরা খাই সেখানে পৌঁছে গেলাম। তো আমি খাচ্ছিলাম দৈনন্দিনের মতো রুটি আর হচ্ছে চিকেন।